রাজ্যে ক্ষমতা বদলের আবহে হিঙ্গলগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয় দখল করল বিজেপি। বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর থেকেই এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয়। হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রের জয়ের পর এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করে নিলেন বিজেপির মহিলা কর্মী সমর্থকরা। এদিন এই কার্যালয়টির নাম ছিল বিকাশ ভবন, যা বদলে এখন রাম ভবন করার ঘোষণা করা হয়। শুধু দখলই নয়, কার্যালয়ের ভেতরে থাকা বিভিন্ন নথিপত্র ও কাগজপত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে এই রাম ভবন থেকে তাদের যাবতীয় দলীয় কর্মকাণ্ড পরিচালিত হবে। ভারত মাতা কে, ভারত মাতা কে। তৃণমূলের দলীয় কার্যালয় দখল করলো বিজেপি। বিকাশ ভবনের নাম বদলে হলো রাম ভবন। রাজ্যে ক্ষমতা বদলের আবহে হিঙ্গলগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয় দখল করলো বিজেপি। বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর থেকে এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয়। হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রের জয়ের পর এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করে নিলেন বিজেপির মহিলা কর্মী সমর্থকরা। এদিন এই কার্যালয়টির নাম ছিল বিকাশ ভবন, যা বদলে এখন রাম ভবন করার ঘোষণা করা হয়। হিঙ্গলগঞ্জের মানুষকে আর ভয় থাকার দরকার নেই, কাউকে ভয় পাওয়ার দরকার নেই। এখানে সত্যের সরকার, বিজেপি সরকার ক্ষমতায় এসছে, মানুষ দেখিয়ে দেবে রাম রাজত্ব পশ্চিমবাংলায় স্থাপন হয়ে গেছে। চাই এবং প্রধানমন্ত্রীজির সমস্ত কিছু এখানে কাজকর্ম আমরা এই কার্যালয় থেকে আমরা করতে চাই। নাম কি দেবেন এখানে? রাম ভবন দেব। কি ছিল আগে? আগে ছিল বিকাশ ভবন ছিল, এখন আমরা রাম ভবন করতে চাই। কারা দখল করেছিল তখন এটা? তারা শহীদুল্লাহ গাজীর লোকজন দখল করেছিল, টিএমসি লোকজন দখল করেছিল। আপনার নাম? আমার নাম দেবশ্রী চন্দ্র।